হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন, পর্ব 17, লেখা সামিয়া খান। ভালোভাবেই সবুজ আর দিহার আকট সম্পন্ন হয়েছে। হোসনিয়ারা আজকে খুব খুশি। বড় আদরের সন্তান সবুজ তার। দূর থেকে এক মনে দেখে যাচ্ছে সে সদ্য বিবাহ নবদম্পতিকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে ছাদের একটা জায়গাতে চেয়ার পেতে বসলো। আব্বু, জানো আজকে তোমার একমাত্র মেয়ের বিয়ে? দেহান, তুমি কি ভেবেছো আমি বুড়ো হয়ে গেছি? আমি স্টিল ইয়াং। আই নো আব্বু। তাই তো তুমি এখন আমাদের সবার সামনে গান বলবে? মনে মনে এটাই ভাবছিলাম। পাশ থেকে মায়ের বাবা বলে উঠল, ভাই আপনি গান গাইতে পারেন? ওই একটু আধটু, আপিয়াকে পটানোর জন্য শিখেছিলাম। সে মাসুদ, বাচ্চাদের সামনে কি বলেন? আর বুড়ো বয়সে বিমরতি হয়েছে নাকি? বাচ্চা? এখানে কে বাচ্চা? সবাই তো বড়। আফিয়া, তোমার বয়স বাড়ছে তাই সবাইকে বুড়ো দেখছো, বুঝছো? আপনার মতিভ্রম হচ্ছে। অবশ্যই না। দিহানের বাবা মার খুনসুটি দেখে অনবরত হেসে যাচ্ছে মায়া। সামনে বসে থাকা দিহান তাকে অনবরত সেই হাসি উপভোগ করছে। ইস, ঠিক স্ট্রবেরির মতো হাসি। এত ভালো লাগে এই হাসিটা, দেখতে যা বলার বাইরে। এসব কথা মনে মনে ভেবে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো দিহানের ভিতর থেকে। আচ্ছা সব বাদ, আব্বু একটা গান গাও না প্লিজ, অনেক দিন হয়েছে শুনি না। আচ্ছা ঠিক আছে। এটুকু বলে গলাটা একটু কেশে গান গাওয়া শুরু করলো মাসুদ। এক যে ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে আহা কি তার মায়া। নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাউড়াইয়া চলি। কন্যার ছিল দিগল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার ছিল দিগল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে দিয়া কন্যা করল ভুল। কন্যা তুই ভুল করিস না, ও কন্যা তুই ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে আহা কি তার মায়া। নদীর জলে পড়ল কন্যার ছায়া। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলে কন্যা করল ভুল। কন্যা তুই ভুল করিস না, কন্যা তুই ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। গানটা শুনতে শুনতে পুরনো সব স্মৃতিতে চলে গেল আফিয়া। সত্যি কি চমৎকার দিন ছিল সেগুলো। রুমের ভিতরে ঢুকে চাবিটা বিছানায় ছুঁড়ে মারল আরিয়ান। তার মনে হচ্ছে সুবাকে ফোন দিয়ে কতগুলো কথা শোনাতে, কিন্তু না, সে তা করবে না। কথাতে কথা বাড়াবে। কথা বাড়িয়ে কী লাভ, তার থেকে থাক। ফ্রিজ থেকে সফট ড্রিঙ্কের ক্যান বের করে তা খেতে লাগলো আরিয়ান। কি হয়েছে আরিয়ান? আরিয়ানের পাশে বসতে বসতে ওয়ারি বলল, আর বলো না বুবু, সুবা মেয়েটা আসলে একটা পেইন। কেন যে 2 দিন ওর সাথে ভালোভাবে কথা বলছি, ইগনোর করতাম তো ভালো হতো। কেন, কি হয়েছে? কি হয়নি বুবু, তাই বলো। তারপর আরিয়ান সব কিছু ওয়ারিকে খুলে বলল। সব কিছু শুনে ওয়ারি বলল, ভেবেছিলাম মেয়েটা ভালো, তারপরও দেখ কি করবে এখন। কি করব মানে? আমি মুখের উপরে না করে দিয়েছি এসেছি। আচ্ছা এত হাইপার হোস না। রাতে তো ফ্লাইট, এখন একটু ঘুম পার। তুই তো আবার ফ্লাইটে ঘুম পাড়তে পারিস না। তুমি সুস্থ না তাই নয়, আমরা সবাই যেতে পারতাম। দিহা এত করে বলল। আচ্ছা একবারে কি ওদের বাড়িতে যাবি? যেতে তো মিনিমাম 18 ঘন্টা টাইম লাগবে। না, সরাসরি দিহানদের বাড়িতে যাব না, আগে একটু আমাদের বাড়িতে যাব। তুই যা ভালো মনে করিস। বুবু একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। এতটুকু বলে বিছানায় শুয়ে পড়ল আরিয়ান।
আর ওর মাথায় কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরি, ঠিক সেই ছোটোবেলার মতো। দোলনায় বসে বসে দোল খাচ্ছে মায়া। একটু আগে মাত্র আকদের অনুষ্ঠান শেষ হয়েছে, সবাই ঘুমোতে চলে গেছে, কিন্তু মায়া যায়নি, তাই একটু বাগানে ঘুরতে বেরিয়েছে। আপনি কি নিশাচর? পাশে ফিরে মায়া দেখে দিহান দাঁড়িয়ে রয়েছে, একটা কালো টি শার্ট আর অফ হোয়াইট 3/4 প্যান্ট। এই ছেলেটা এইরকম কেন? যাই পড়ুক না কেন তাতে আকর্ষণীয় লাগে। আচ্ছা, তাদের যদি বিয়ে হতো মায়াকে অনেক কেয়ারফুল থাকতে হতো, তাই না? যা রূপ দিহানের। বললেন না আপনি নিশাচর কিনা? হঠাৎ ঘোর কাটলো মায়ার। আচ্ছা, নিশাচর কি? দোলনায় বসতে বসতে দিহান জবাব দিল, নিশাচর হচ্ছে রাত জাগা প্রাণী। ও আচ্ছা, কিন্তু আমি তো না। তাহলে এত রাত এখানে? এই তো এমনি। ও, এটুকু বলে দুজনেই চুপ হয়ে গেল। কিছু সময় পর দিহান মুখ খুলল। আচ্ছা, আপনার ভিতরে একটা চাপা কষ্ট আছে, সেটা কি জানতে পারি? একটা শ্বাস নিয়ে মায়া বলল, জানেন, কিছু কিছু জিনিস আছে যা কাউকে বলা যায় না, তেমন আমারও এই কষ্টটা কাউকে বলার মতো না। আপনার মাকে খুব মনে পড়ে, তাই না? মাঝে মাঝে মনে হয় সব দোষ আমার। সেদিন যদি আমি পানি দিয়ে না খেলতাম। আচ্ছা, আপনাকে কিছু কথা বলি। ইতিহাসের বিখ্যাত গায়ক ও পপ স্টার মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারোর সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন। নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল। মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার লোককে এগিয়ে চলেছিলেন। অক্সিজেনযুক্ত বেডে ঘুমাতেন। নিজের জন্য অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে হঠাৎ দরকার পড়লে তারা কিডনি, লাংস, ইটিসি অর্গান মাইকেলকে দিতে পারে। পারলেন না, হেরে গেলেন মাত্র 50 বছরের জীবনে। 25 জুন 2009 সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। নিজের ঘরে থাকা 12 জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলো না। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করে তাকে বাঁচাতে পারলেন না। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না। যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখাতেন, তার স্বপ্ন অধরাই রয়ে গেল। তাহলে বলেন, এত কিছু করে মানুষটা কিন্তু বাঁচতে পারেনি। তাকে মৃত্যু যখন ডেকেছে, সারা দিন দিতে হয়েছে। মৃত্যু এমন একটা সত্যি, যখন আহ্বান করবে তখন তোমার এই দুনিয়া ত্যাগ করতে হবে। আর এত সব রোগ, দুর্ঘটনা, এসব কিছু একটা ওসিলা মাত্র। হায়াত শেষ হলে যেতে হবেই। তেমনই আপনার মায়ের হায়াত ততটুকুই ছিল, তাই এটা নিয়ে আর কোনোদিন কষ্ট পাবেন না। মায়া অবাক হয়ে দিহানের দিকে তাকিয়ে রয়েছে। কতটা অকপটে কথাগুলো বলল দিহান। কি হলো, প্রমিস করেন? বলে নিজের হাতটা এগিয়ে দিল মায়ের দিকে দিহান। একটু হেসে মায়া দিহানের হাতে হাত রাখলো। প্রমিস। মায়ার ছোঁয়ায় এক অজানা অনুভূতি হলো দিহানের। হাতে থাকা হাতের দিকে তাকিয়ে রইল এক মনে দিহান। চাঁদের আলোয় তা যেন ঠিক শঙ্কের মতো মনে হলো। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবুজের দৃশ্য দেখে পুলকিত হলো। না, দিহানই মায়ার জন্য উত্তম। একবার তার বিয়েটা শেষ হলে সে মায়ার সাথে দিহানের বিয়ের ব্যাপারটা আবার তুলবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল। রিচমন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছে আরিয়ান। আর একটু পরে তার ডিপার্চারের সময় হবে। অ্যানাউন্সমেন্ট হতে উঠে টার্মিনালের দিকে হাঁটা ধরল সে। সব কার্যক্রম সম্পন্ন করে প্লেনে উঠল আরিয়ান। সিটে বসে ওয়ালেট বের করলো। ওয়ালেটে মায়ের কিশোরী বয়সের একটা সুন্দর হাসিমাখা ছবি। তা এক মনে দেখে মৃদু হাসলো আরিয়ান। হু ইজ দ্যাট গার্ল? পাশে থাকা আমেরিকান লেডি আরিয়ানকে জিজ্ঞেস করলো। নিলুপ্ত ভঙ্গিতে জবাব দিল সে। শি ইজ মাই লাভ। ও দ্যাটস সো সুইট। ইউ মাস্ট বি ভেরি লাভ হার মোর দ্যান মাই লাইফ। আর কোনো কথা হলো না। পাশে থাকা আমেরিকান লেডি বই পড়া শুরু করেছে। ওয়ালেটটা রেখে দিল আরিয়ান। এর মধ্যে সিট বেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হলো। সিট বেল্ট লাগিয়ে কানে হেডফোন গুঁজে সিটে মাথা হেলিয়ে দিল আরিয়ান। চোখ বন্ধ করে অতীতে ডুব দিল সে। চলবে বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর মায়া। নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার ছিল দিগল চোখ, তাহার